হ্যালো বন্ধুরা, দেখুন আজ আমি এখানে রসগোল্লা তৈরি করছি। তো প্রথম থেকে ভিডিওটা আপনাদের আমি শেয়ার করতে পারিনি, কিভাবে করেছি সেটা দেখাতে পারিনি, কিন্তু আরেকদিন আমি এটা কিভাবে বানালাম প্রথম থেকে শেষ অবধি দেখাবো। তো আমি এরকম প্যাকেট দুধ 1 প্যাকেট নিয়ে নিয়েছিলাম। তো সেটার মধ্যে সেটাকে আমি লেবু দিয়ে ছানা কেটে সেটাকে আমি 1 ঘন্টা একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে ঝুলিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে সেই ছানাটাকে আমি নামিয়ে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো সুজি আর একটু ময়দা দিয়েছি। এরপর আজকে আমি লাল গুড়ের বাতাসা দিয়ে রসগোল্লাটা করছি। দেখতে মনে হচ্ছে বেশ শীতকালে নলেন গুড়ের রসগোল্লার মতো। তো সেই জন্য আমি বাতাসা দিয়েছি 1 বাটি এবং সেই বাটি মেপেই আমি 2 বাটি জল দিয়েছি। তো শিরাটা তৈরি হয়ে যাওয়ার পরে গোল্লা গোল্লা করে যে রসগোল্লাগুলো আমি ছানা দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি এই রসের মধ্যে দিয়ে প্রথমে 5 মিনিট ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা রসগোল্লা বানানোর মেন জিনিস হচ্ছিল শিরাটা একদম টকবক করে ফুটবে এবং ফ্লেম হাই ফ্লেমে থাকবে, লো ফ্লেম করা যাবে না। এরপর ঢাকনা খুলে নেওয়ার পরে আমি এইভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা রসগোল্লা উল্টে পাল্টে ভালোভাবে সেদ্ধ হয় এবং রসটা এর মধ্যে যায়। এর মধ্যেও আমার ফ্লেমটা হাই করা রয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আমি রসগোল্লাগুলো তৈরি করে লাস্ট অবধি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি রসগোল্লাটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভিজতে দেবো। মোটামুটি 6 থেকে 7 ঘন্টা ভেজার পরই এটা খাওয়া যাবে। তো প্রসেসটা আমি চেষ্টা করছি পুরোটা আপনাদেরকে দেখার, যেহেতু প্রথম থেকে দেখাতে পারিনি, একদিন প্রথম থেকে দেখাবো। তো এটা আমি এখন নামিয়ে নিলাম, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখুন, এবার রসগোল্লাটা আমি নিয়েছি, এখানে একটা টুকরো করেছি, বেশ ভালো দেখতে হয়েছে। এবার খেয়ে বলি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। আর এদিকে দেখুন রসের মধ্যে বেশ ফুলেছে রসগোল্লাগুলো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আমার মুখে এখনও খাবার রয়েছে, তাই রসগোল্লাটা খুলে দেখাচ্ছি। আমি আবার পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা।